হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আবারও তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে আসলাম, মক টেস্টের 17 নম্বর। মক টেস্টের আজকে 17 নম্বর ক্লাসটি তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা অবশ্যই অন্যান্য দিনের মতো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস দেখবে। তো ফ্রেন্ডস, আমরা এর পূর্বে যে সমস্ত ক্লাস করেছি মক টেস্টে, তোমরা কিন্তু ওই সমস্ত ক্লাসে খুব ভালো রেসপন্স দিয়েছো। তাই কিন্তু আমরা এখনও কন্টিনিউ করছি মক টেস্ট। আমরা এক্সাম পোস্টপোন হওয়ার আগেই তোমরা জানো যে আমরা একবার সিলেবাস শেষ করে দিয়েছিলাম তোমাদেরকে, আর এখন আমরা মক টেস্ট তোমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করাচ্ছি। তোমরা জানো যে আমরা আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি এখনও পর্যন্ত, তোমরা ওইখানে জয়েন করে নাও, তাহলে উইদাউট এনি কস্ট তোমরা ওইখান থেকে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের স্টাডি আরও ভালোভাবে করতে পারবে। এবং ফ্রেন্ডস, যারা আমাদের চ্যানেলে নতুন আসছো, অবশ্যই তোমাদেরকে বলবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা সঠিক সময়ে পেয়ে যাবে এবং প্রত্যেকটি ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারবে। কারণ আমরা প্রত্যেকদিন 3 থেকে 4টি ক্লাস কিন্তু কন্টিনিউ করছি। আমরা জেআরবিটি, টিআরবিটি, গ্রুপ ডি, কোর্ট এক্সাম এবং খুব তাড়াতাড়ি আমরা তোমাদের সামনে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসতে যাচ্ছি। এটা সারপ্রাইজ থাকবে, আজকে বলবো না, যখন আসবে তখন তোমরা দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটি সাবজেক্ট তোমাদের সামনে আসতে যাচ্ছে অতি সত্বর। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, তাই বলি তোমরা সাবস্ক্রাইবও করে নেবে এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসের শেষে লাইক দিয়ে যাবে। তো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আমরা আজকের প্রথম কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসলাম এবং তোমরা জানো যে 10 সেকেন্ডের একটি টাইমারও তোমাদের জন্য আমরা রেখেছি। ইয়েস, টাইমার চলে এসছে। প্রথম কোশ্চেনটা পরে তারপর ভালোভাবে তোমরা কমেন্ট বক্সে, লাইভ চ্যাট বক্সে আনসার দিয়ে দেবে। রাইট টু ভোট অ্যান্ড টু বি ইলেক্টেড ইন ইন্ডিয়া ইজ এ। ভারতের মধ্যে আমরা জানি ভোটের অধিকার আছে, ভোটাধিকার এবং ভারতে নির্বাচিত হওয়ার যে অধিকার, এটা কোন অধিকারের মধ্যে পড়ছে? ফান্ডামেন্টাল রাইটে পড়ছে, ন্যাচারাল রাইটে পড়ছে, কনস্টিটিউশনাল রাইটে পড়ছে, নাকি লিগ্যাল রাইটের মধ্যে পড়ছে? আমরা যে ভোট দিই বা আমরা ভোটের মাধ্যমে ইলেক্টেড করি আমাদের প্রতিনিধিকে, তো এটা আমাদের কোন অধিকারের মধ্যে পড়ছে? তোমাদের সময় শুরু, তোমরা 10 সেকেন্ড সময়ের মধ্যে আনসার করে দাও আমাদের লাইভ চ্যাট বক্সে। আমরা তোমাদের জন্য সেই সুবিধাটা রেখেছি এবং তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা চাইছি। তোমরা প্রতিনিয়ত আমাদের সাথে অ্যাক্টিভলি ঠিক সময় মতো উপস্থিত হয়ে যাচ্ছ ক্লাসের মধ্যে, তার জন্য তোমাকে অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাবো। চলো আজকের প্রথম কোশ্চেনটি রাইট আনসার বলে দিচ্ছি। কোশ্চেন নম্বর 1 রাইট আনসার কী হবে? ইয়েস ফ্রেন্ড, অপশান সি, কনস্টিটিউশনাল রাইট। ভোটের যে অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। সংবিধানে সেই অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়, এটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট। ওকে ফ্রেন্ডস, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। হ্যালো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 2, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অবজেক্টিভস ইজ নট এমবডিড ইন দ্য প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? নিচের কোন উদ্দেশ্য ভারতের সংবিধানে কিন্তু উপস্থাপিত করা হয়নি? ভারতের সংবিধানে কোনটি, সংবিধানের যে প্রিয়াম্বল আছে সেই প্রিয়াম্বলের মধ্যে কোনটির কথা বলা হয়নি এখানে? লিবার্টি অফ থট, ইকোনমিক লিবার্টি, লিবার্টি অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ বিলিফ। প্রিয়াম্বলে কোনগুলি বলা হয়েছে তোমরা যদি জেনে থাকো, অবশ্যই তোমরা এখানে প্রিয়াম্বলে কোনটি বলা হয়নি তোমরা অবশ্যই পারবে। ইয়েস ফ্রেন্ড, তোমরা তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে আনসার দিয়ে দাও। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকটি মক টেস্টে আমরা কিন্তু ডিফারেন্স লেভেলের কোশ্চেন নিয়ে আসছি এবং আমরা আস্তে আস্তে কঠিন লেভেলের কোশ্চেনের দিকে যাচ্ছি, যাতে করে তোমরা এক্সামে ভালো স্কোর করতে পারো। তো কোশ্চেন নাম্বার 2 এর রাইট আনসারটি কী হবে ফ্রেন্ডস? ইয়েস, যারা অপশান বি টিক করেছো, ইয়েস ইউ অল আর রাইট। ইকোনমিক লিবার্টি কিন্তু আমাদের প্রিয়াম্বলে বলা হয়নি। প্রিয়াম্বলের মধ্যে আমাদের চিন্তাধারা বহিঃপ্রকাশ আমরা করতে পারবো, এক্সপ্রেস করতে পারবো, আমাদের মনের ভাব, আমাদের বিশ্বাস, ওইগুলি আমরা পালন করতে পারি। আমরা জানি আমাদের সংবিধানে সেই অধিকার দেওয়া আছে আমাদেরকে। আমরা যা কিছু বিশ্বাস করি, যেমন আমরা যে ধর্মকে বিশ্বাস করি সেই ধর্ম আমাদের দেশের মধ্যে স্বাধীনভাবে আমরা পালন করতে পারি, আমাদের চিন্তাধারার বহিঃপ্রকাশ করতে পারি, আমাদের মনের ভাবও প্রকাশ করতে পারি। কিন্তু ইকোনমিক লিবার্টি কিন্তু আমাদের প্রিয়াম্বলে আমাদেরকে দেওয়া হয়নি। আমরা দেখতে পাই সমাজের মধ্যে বিভিন্ন স্তরের ইকোনমিক ক্যাটাগরি হয়ে রয়েছে। গরিব, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সম্প্রদায় আছে সমাজের মধ্যে। ইকোনমিক যে লিবার্টি, এটা আমাদের দেশের মধ্যে নেই। কেউ মান্থলি 10,000 ইনকাম করছে, কেউ মান্থলি 50,000, কেউ মান্থলি 5 লাখ। জাস্ট এটা এক্সাম্পল স্বরূপ বলছি, এর থেকে বেশি তো আছে, তোমরা অবশ্যই জানো। তো এই হচ্ছে আমাদের দেশের মধ্যে ইকোনমিক লিবার্টি নেই, এটা হচ্ছে ফারাক, এই পার্থক্য রয়েছে আমাদের দেশের মধ্যে।
তো কোশ্চেন নাম্বার 2 রাইট আনসার ইজ অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 3, দ্য মাইন্ড অফ দ্য মেকার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিফ্লেক্টেড ইন হুইচ অফ দ্য ফলোইং? ভারতের সংবিধানের নির্মাতা, যারা সংবিধান নির্মাণ করেছেন, তৈরি করেছেন, তাদের যে মন নিচের কোন দিকে প্রতিফলিত হয়, নিচের কোনটি দিকে প্রতিফলিত হয়েছে তাদের মন, এবং তারা ওই দিকে চিন্তা করে কনস্টিটিউশনটা মেকিং করেছে, তৈরি করেছে? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। পুরো কনস্টিটিউশনে যেই কথাগুলি বলা আছে, পুরো কনস্টিটিউশনে একটা সামারি বলতে পারি আমরা, যেটা কোথায় রাখা হয়েছে, সেই কনস্টিটিউশনের আত্মা বলা হয়। কনস্টিটিউশনের আত্মা বলা হয় প্রিয়াম্বলকে। ইয়েস ফ্রেন্ড, তো এই যে কনস্টিটিউশনকে যারা নির্মাণ করেছেন, সেই কনস্টিটিউশনেরই কিন্তু একটি সংক্ষিপ্ত রূপ হিসাবে প্রিয়াম্বলকে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যে প্রিয়াম্বলকে আমরা জানি, যেখানে একটু এর আগের কোশ্চেনে আমরা দেখেছি যে প্রিয়াম্বলের মধ্যে আমরা কী কী পাই, রাইট টু থটস, রাইট টু লিবার্টি, রাইট টু এক্সপ্রেশন, এগুলি পাচ্ছি, প্রিয়াম্বলেও বলা আছে। তো ফ্রেন্ডস, এই ছিল কোশ্চেন নাম্বার 3 রাইট আনসার অপশন এ। কোশ্চেন নাম্বার 4, দ্য অথরাইজেশন ফর দ্য উইথড্রল অফ ফান্ডস ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া মাস্ট কাম ফ্রম? ভারতের যে তহবিল আছে, কনসোলিডেটেড যে ফান্ড, তার থেকে অর্থ তোলার জন্য অনুমোদন কোথা থেকে আসতে হবে? নিচের 4টি অপশন থেকে এখানে কার অনুমোদন ক্রমে কনসোলিডেটেড ফান্ড থেকে কিন্তু টাকা তোলা যাবে? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও লাইভ চ্যাট বক্সের মাধ্যমে। এবং ফ্রেন্ডস, তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছ প্রতিনিয়ত, ইয়েস, অনেকটা ভালো লাগে। এবং এইভাবে আমরা তোমাদের কমেন্টস, তোমাদের পার্টিসিপেশন দেখে আমরা কিন্তু প্রতিনিয়ত ক্লাস দেওয়ার চেষ্টা রাখছি। তো কোশ্চেন নাম্বার 4 রাইট আনসারটি হবে যে কনসোলিডেটেড ফান্ড থেকে টাকা তুলতে হলে অনুমোদন কার লাগে? ইয়েস, রাইট আনসার ইজ অপশন বি, পার্লামেন্ট অফ ইন্ডিয়া। পার্লামেন্টের উভয় কক্ষ, রাজ্যসভা এবং লোকসভার অনুমোদন ক্রমেই কিন্তু কনসোলিডেটেড ফান্ড থেকে টাকা তোলা যায়। নেক্সট কোশ্চেন, অল রেভিনিউজ রিসিভড বাই গভর্নমেন্ট বাই ওয়ে অফ ট্যাক্সেস। ট্যাক্সের মাধ্যমে যে সমস্ত রেভিনিউ গভর্নমেন্ট কালেক্ট করে, ট্যাক্সের মাধ্যমে দেশের নাগরিক ট্যাক্স দেয়, আমরা জানি। তো নাগরিককে দেওয়া সেই ট্যাক্স রিসিভ করে গভর্নমেন্ট। আদার রিসিপিয়েন্টস ফর দ্য কন্ডাক্ট অফ গভর্নমেন্ট বিজনেস আর ক্রেডিটেড ফ্রম। এই যে রিসিভ করে, এটা কি কন্টিজেন্সি ফান্ডের মধ্যে রিসিভ করে, নাকি পাবলিক অ্যাকাউন্টে ওইগুলা রিসিভ করে, নাকি কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে রিসিভ করা হয়? তো কোনখানে এগুলি রাখা হয় সেই ট্যাক্স? যে সমস্ত জনগণের দেওয়া ট্যাক্স, ব্যবসা পরিচালনার জন্য যে সমস্ত ট্যাক্স দেওয়া হয়, সমস্ত রকমের ট্যাক্স কোন ফান্ডে রাখা হচ্ছে? তো তোমাদের টাইম স্টার্টস নাও, তোমরা তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও। এবং ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি তোমরা কিন্তু খুব ভালো স্কোর করছো আমাদের মক টেস্টের মধ্যে, 26, 25, 27, 28ও তোমরা পাচ্ছ। ইয়েস, তো আমরা চাইবো তোমরা ফুল মার্কস ক্যারি করতে। তো এখানে কোশ্চেন নাম্বার 5 এর রাইট আনসার হবে অপশন সি, কনসোলিডেটেড ফান্ডের মধ্যে কিন্তু ওইগুলি জমা হয়ে গিয়ে। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, দেখো, আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ফান্ডামেন্টাল ডিউটি? কোনটি ফান্ডামেন্টাল ডিউটি নয় এখান থেকে? ঠিক আছে, কোনটি ফান্ডামেন্টাল ডিউটি নয়, তোমরা ভালোভাবে দেখো, তারপর আনসার করে দাও। ফান্ডামেন্টাল ডিউটি নয়, মৌলিক কর্তব্য নয় কোনটি? তাড়াতাড়ি আনসার করো। তো ফ্রেন্ডস দেখো, এখানে বলছে ভোট, টু ভোট ইন পাবলিক ইলেকশনস, টু ডেভেলপ দ্য সাইন্টিফিক টেম্পার, টু সেফগার্ড পাবলিক প্রপার্টি, টু অ্যাবাইড বাই মি কনস্টিটিউশন বি রেসপেক্ট ইটস আইডিয়ালস। এখানে কোশ্চেন নাম্বার 6 যদি রাইট আনসারটি বলি, তাহলে কিন্তু হবে অপশানে টু ভোট ইন পাবলিক ইলেকশনস। ইলেকশনে ভোট দেওয়াটা, টু ভোট ইন পাবলিক ইলেকশনস, ইলেকশনে ভোট দেওয়াটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে না। ওকে ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 7, দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট। সেন্টার এবং স্টেটের মধ্যে আমরা জানি পাওয়ারটা ডিস্ট্রিবিউশন করা থাকে, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন থাকে। তো ওইটা কিসের উপর বেস করে নেওয়া হয়েছে, কোন স্কিমের উপর বেস করে নেওয়া হয়েছে? এখানে মর্লেমেন্টো রিফর্ম দেওয়া আছে, মন্টেগু চেমসফোর্ড দেওয়া আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দেওয়া আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 দেওয়া আছে। এখানে রাইট আনসারটি কী হবে তোমরা অবশ্যই জানবে, এবং লাইভ চ্যাট বক্সে তোমরা জানিয়ে দাও তাড়াতাড়ি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস। তোমরা আমাদের ক্লাস যে সমস্ত দেখছো, মক টেস্ট দিচ্ছ, তো আমরা আশা করি এই সমস্ত
ক্লাসে তোমরা অবশ্যই এক্সাম হলে হেল্পফুল হবে। কোশ্চেন নাম্বার 7, ইয়েস রাইট অ্যান্সার কী হবে? যারা অপশান সি করেছো, ইয়েস ইউ অল আর রাইট। কোশ্চেন নাম্বার 7 এর রাইট অ্যান্সার হবে অপশান সি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুসারে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 8, দ্য ন্যাশনাল মোটো অফ ইন্ডিয়া সত্যমেব জয়তে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে যে শব্দ, এটি কোথা থেকে নেওয়া হয়েছে? উপনিষদ দেওয়া আছে, এখানে 4টি উপনিষদের নামও দেওয়া আছে। 4টি থেকে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এখানে এটাই আনসার করতে হবে। ইয়েস ফ্রেন্ডস, তাড়াতাড়ি জানিয়ে দাও। তো তোমাদের 10 সেকেন্ড সময় শেষ। এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস অপশন ডি হবে এখানে রাইট আনসার। মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ইয়েস, মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে যে ওয়ার্ড, যে শব্দ, এটি নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 9, দ্য জৈন ফিলোসফি হোল্ডস দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ক্রিয়েটেড অ্যান্ড মেনটেন বাই, জৈন দর্শন অনুসারে পৃথিবী তৈরি হয়েছে কিভাবে? জৈন দর্শন অনুসারে পৃথিবী তৈরি হয়েছে কিভাবে এবং পৃথিবী কিভাবে চলছে? ইউনিভার্সাল ল, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ফেথ, ইউনিভার্সাল সোল। রাইট আনসার কি হবে? তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, অপশন এ হবে এখানে রাইট আনসার, ইউনিভার্সাল ল হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোইং কিংডমস ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য লাইফ অফ বুদ্ধ, নিচের কোন রাজ্য বুদ্ধের জীবনের সাথে যুক্ত ছিল? অবন্তী, গান্ধার, কৌশল, মগধ। 4টি রাজ্যের নাম দেওয়া আছে। কোন রাজ্যগুলি বা কোন রাজ্যটি বুদ্ধের জীবনের সাথে জড়িত আছে? এখানে এটাই তোমাদেরকে আনসার করতে হবে। ইয়েস, তোমাদের টাইম স্টার্টস, তোমরা তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস, হিস্ট্রি পার্ট থেকে নেওয়া। তোমরা জানো আমাদের ক্লাসে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন থেকে কিন্তু আমরা মিশ্রণ করে তোমাদের জন্য ক্লাস আনছি। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি হবে কোশ্চেন নাম্বার 10 অপশন ডি, 1, 3 and 4। অবন্তী, কৌশল অ্যান্ড মগধের সাথে কিন্তু বুদ্ধদেবের সম্পর্ক ছিল, গান্ধারের সাথে ছিল না। তো ফ্রেন্ডস চলো আমরা নেক্সট কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার 11 বলছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন রেসপন্স অফ, কোন নিচে কোনটার প্রত্যুত্তরে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, এটি শুরু হয়েছিল? ক্যাবিনেট মিশন প্ল্যানের পরে শুরু হয়েছে, নাকি ক্রিপস প্রপোজালের পরে শুরু হয়েছে, নাকি সাইমন কমিশন রিপোর্টের পরে, নাকি ওয়াভেল প্ল্যান? কোনটি রাইট আনসার হবে তাড়াতাড়ি জানিয়ে দাও। কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন রেসপন্স অফ, কিসের রেসপন্সের উপর, কিসের ভিত্তিতে, কোনটার বিরোধিতা করতে গিয়ে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিন্তু ভারতবর্ষে শুরু হয়েছিল? কোশ্চেন নাম্বার 11, ইয়েস রাইট আনসার হবে অপশন বি, ক্রিপস প্রপোজালের বিরোধিতা করে কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট হয়েছে ভারতবর্ষের মধ্যে। কোশ্চেন নাম্বার 12, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ রিটেন গোলামগিরি, গোলামগিরি একটি গ্রন্থ, এই গোলামগিরি গ্রন্থটি কে লিখেছেন? তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও। গোলামগিরি গ্রন্থটি কে লিখেছেন? গোলামগিরি গ্রন্থটি কে লিখেছেন? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে গোলামগিরি গ্রন্থটি লিখেছেন। কোশ্চেন নাম্বার 13, হু অ্যামং দ্য ফলোইং স্টার্টেড গণপতি ফেস্টিভ্যাল ইন 1893, 1893 সালে গণপতি ফেস্টিভ্যাল, গণপতি উৎসব কার দ্বারা স্টার্ট করা হয়েছে? তোমাদের সময় শুরু। কার দ্বারা গণপতি উৎসব 1893 সাল থেকে স্টার্ট করা হয়েছে ভারতবর্ষের মধ্যে? কোশ্চেন নাম্বার 13 রাইট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 13 হবে অপশন সি, লোকমান্য তিলকের দ্বারা। কোশ্চেন নাম্বার 14, হু ওয়াজ ফাদার অফ রেনেসান্স অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া, পশ্চিম ভারতের নবজাগরণের জনক কে ছিলেন? পশ্চিম ভারতের নবজাগরণের জনক কে ছিলেন? কোশ্চেন নাম্বার 14। রাইট আনসার কি হবে? পশ্চিম ভারতের নবজাগরণের জনক ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। অপশন বি হবে এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফর্মড ইন 1946, 1946-এ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল, সেই সরকারের প্রেসিডেন্ট কে ছিলেন? ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন?
এখানে এটাই আনসার করতে হবে কোশ্চেন নাম্বার 15 তাড়াতাড়ি জানিয়ে দাও। এখানে ফ্রেন্ডস রাইট আনসারটি হবে অপশন বি, জওহরলাল নেহরু। ফ্রেন্ডস, তোমরা অনেকে লাইক করে নিয়েছো আমাদের ক্লাস, এবং যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসগুলি লাইক করোনি অবশ্যই তোমরা লাইক করে দাও। আমরা তোমাদের লাইকের দ্বারা কি হই, মোটিভেটেড হই, আমরা খুশি হই, এর থেকে আর কিছু নয়। তো আমরা চাইবো যে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যারা করোনি এখনো পর্যন্ত, যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমরা তোমাদের হেল্পফুল ক্লাসগুলি কিন্তু প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা রাখছি। প্রতিদিন 3 থেকে 4টি ক্লাসও দিয়ে আসছি আমরা। তো তোমরা যদি আমাদের সাথে জুড়ে থাকো তোমরা অবশ্যই হেল্পফুল হবে, এটা আমাদের আশা। তাই বলবো তোমরা সাবস্ক্রাইব করে দেবে, ইয়েস অবশ্যই লাইক করে দাও। যারা করোনি তাড়াতাড়ি লাইক করে দাও, 1 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে, তাড়াতাড়ি করে দাও। কোশ্চেন নাম্বার 16, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ মহাত্মা গান্ধী অ্যান্ড হিজ মিথ? মহাত্মা গান্ধী অ্যান্ড হিজ মিথ, এই যে একটি গ্রন্থ, এই গ্রন্থটি কে রচনা করেছেন এখানে আনসার করতে হবে তোমাদেরকে, তাড়াতাড়ি করো। তো কোশ্চেন নাম্বার 16 রাইট আনসারটি কি হবে? ইয়েস ফ্রেন্ড, যারা অপশন বি টিক করেছো তোমরা রাইট। মার্ক শেপার্ড কি করেছে? মহাত্মা গান্ধী অ্যান্ড হিজ মিথ নামে একটি গ্রন্থ লিখেছেন। কোশ্চেন নাম্বার 17, হুইচ ডেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনসিডেন্ট অফ চৌরি চৌরা ঘটনাটি কবে ঘটেছিল? খুবই ইম্পর্টেন্ট, হিস্ট্রি পার্ট, যারা হিস্ট্রি পড়েছো তোমরা অবশ্যই জানো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট থাকে যে কোনো এক্সামের জন্য, ভারতের যে কোনো এক্সামের জন্য কিন্তু চৌরা ঘটনাটা কবে হয়েছে? 1922-এ হয়েছে, ভালো কথা, বেশিরভাগ মানুষ তোমরা জানো, কিন্তু কোন ডেটে হয়েছে এটাই মনে রাখার এখানে মেন বিষয়। তো কোন রাইট অ্যান্সারটি করো। কোশ্চেন নাম্বার 17, ইয়েস 5ই ফেব্রুয়ারি 1922-এ চৌরা দুর্ঘটনাটি হয়েছিল। কোশ্চেন নাম্বার 18, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মাদ্রাস হিন্দু অ্যাসোসিয়েশন ইন 1892? 1892 সালে মাদ্রাস হিন্দু অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছিল। 1892 সালে মাদ্রাস হিন্দু অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছিল। তো সেই মাদ্রাস হিন্দু অ্যাসোসিয়েশনের ফাউন্ডার কে ছিলেন, প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে 4টি অপশন ইয়েস তোমাদের জন্য দেওয়া আছে, তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 18 রাইট আনসার কি হবে? অপশন বি, বিরসালিঙ্গম পান্টুলু কি করেছেন? 1892 সালে মাদ্রাস হিন্দু অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন। কোশ্চেন নাম্বার 19, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ক্রিকেটার টু প্লে 150 রঞ্জি ট্রফি ম্যাচ? ভারতের কোন ক্রিকেটার 150টি রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছেন এখান থেকে? দীনেশ কার্তিক, পার্থিব প্যাটেল, ওয়াসিম জাফর, ইরফান পাঠান। এখানে 4টি অপশন থেকে কে 150টি রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছেন? তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 19 এর রাইট আনসার কি হবে? অপশন সি, ওয়াসিম জাফর কি করেছেন? 150টি রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছেন। এবং ফ্রেন্ডস, ওয়াসিম জাফর কিন্তু বর্তমানে আইপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে কোচিং করছে এটাও তোমরা জানিয়ে দাও। তোমরা যারা আইপিএল কে ভালোবাসো, ক্রিকেট প্রেমী, তোমরা অবশ্যই জানবে যে ওয়াসিম জাফর কোন টিমের কোচ। তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি। দেখি তোমরা কে কে পারো, কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও, খুবই ইন্টারেস্টিং। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হু স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য মুখ্যমন্ত্রী কৃষক দুর্গতা কল্যাণ যোজনা? অর্থাৎ যে সমস্ত কৃষকরা প্রাকৃতিক কারণে দুর্ঘটনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সাহায্য করার জন্য কোন গভর্নমেন্ট রিসেন্টলি মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ একটি যোজনা চালু করেছেন? কোন গভর্নমেন্ট চালু করেছেন? তোমাদের টাইম স্টার্টস নাও, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 20 রাইট আনসার কি হবে? ইয়েস, গুজরাট কিন্তু এখানে রাইট আনসার হবে না। ইয়েস, যারা অপশন বি টিক করেছো উত্তরপ্রদেশ হবে এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চ দ্য রিডিং মিশন ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস? স্টুডেন্টদের জন্য রিডিং মিশন স্টার্ট করেছে কোন গভর্নমেন্ট?
স্টুডেন্টের জন্য রিডিং মিশনের একটি ইনিশিয়েটিভ নিয়েছেন নিচের কোন রাজ্যের সরকার? তো ফ্রেন্ডস, ইয়েস, অপশন সি হরিয়ানা। হরিয়ানা রাজ্য সরকার স্টুডেন্টের জন্য রিডিং মিশন লঞ্চ করেছেন। নেক্সট কোশ্চেন, দ্য এনশিয়েন্ট ফেস্টিভ্যাল অফ লাই হারুয়া, একটি প্রাচীন কিন্তু এই ফেস্টিভ্যালটি এটি প্রাচীনকালে করা হতো মণিপুরের মধ্যে প্রাচীনকালে এটি করা হতো। দ্য এনশিয়েন্ট ফেস্টিভ্যাল অফ লাই হারোয়া ইজ রিসেন্টলি সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? নিচের কোন স্টেটে লাই হারোয়া যে এই ফেস্টিভ্যালটি পালন করা হয়েছে? নিচের কোন রাজ্যে রিসেন্টলি করা হয়েছে? তো ফ্রেন্ডস, তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, আমাদের ত্রিপুরাকে বাদ দিয়ে যারা ত্রিপুরাকে বাদ দিয়ে আনসারটা করেছো, তোমরা কিন্তু রাইট আনসার করোনি। এখানে রাইট আনসার কিন্তু অপশন ডি ত্রিপুরা হবে। ইয়েস, যারা ত্রিপুরা করেছো তোমরা সবাই রাইট আনসার হবে অপশন ডি। ত্রিপুরার মধ্যে কিন্তু লাই হারোবা ফেস্টিভ্যালটি উদযাপন করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 23, হোয়েন ইজ দ্য ন্যাশনাল গার্ল চাইল্ড ডে? কবে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেলিব্রেট করা হয়? প্রতি বছর ভারতের জাতীয় বালিকা শিশু দিবস পালন করা হয়। কোন তারিখে করা হয়? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি রাইট অ্যান্সারটি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। ইয়েস ফ্রেন্ডস, তোমরা যেভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, আমাদেরকে সাপোর্ট করছো, তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। এভাবে তোমরা আমাদের সাথে থাকবে এবং আমরাও কিন্তু তোমাদের সাথে থাকার চেষ্টা করছি। তবে হ্যাঁ, আগের মতো রেসপন্স আমরা পাচ্ছি না। এক্সাম পোস্টপোন হওয়ার আগে যেভাবে তোমরা প্রিপারেশন করেছিলে, এখন ঠিক তেমনটা চলছে না। তোমরা নিজেরাও বুঝতে পারছো আমাদের ক্লাসগুলি দেখার পর। যেখানে আগে কিন্তু লাইভ চ্যাট বক্সে 100+ থাকতে তোমরা, বাট এখন লাইভ চ্যাট বক্সে 30+ বা 40+ থাকো তোমরা। ইয়েস, তোমরা যারা থাকছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকে বলবো, যদি তোমরা আমাদেরকে হেল্প করতে চাও তবে তোমরা শিওর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। যারা প্রিপারেশন বন্ধ করে দিয়েছে তাদেরকে বলবে আমাদের ক্লাসগুলি করার জন্য। যদি তোমরা হেল্পফুল হও তবে তাদেরকে ইনভাইট করবে, ঠিক আছে? এরকম হেল্প তোমরা করতেই পারো ইচ্ছে করলে, এবং আমরা চাইবো তোমরা এরকমটা করো। কারণ দেখতেই পাচ্ছ এখন কিন্তু আগের মতো হচ্ছে না। তবুও আমরা কিন্তু আমাদের প্রচেষ্টা থামাইনি, আমরা আমাদের প্রচেষ্টা কন্টিনিউ রাখছি এবং তোমাদের সাপোর্ট পাচ্ছি বলেই করছি। তবে হ্যাঁ, তোমাদের সাপোর্ট আরও বেশি আমরা পেয়েছিলাম আগে। এখন হয়তোবা লকডাউন, হয়তোবা এক্সাম পোস্টপোন করে দেওয়া হয়েছে, তার জন্য অনেকে প্রিপারেশন বন্ধ করে দিয়েছে। তবে বলবো যে প্রিপারেশনটা বন্ধ করলে চলবে না। যারা কিন্তু পরীক্ষা ক্র্যাক করে, এক্সাম ক্র্যাক করে যারা চাকরি পেতে চাও, তোমাদেরকে কিন্তু ক্লাস করতে হবে। হয়তোবা এলডিসির জন্য করো, না কি গ্রুপ ডি, মানে যে কোনো এক্সাম তো ক্র্যাক করতে হবে। আর যে কোনো বেশিরভাগ এক্সামে কিন্তু এরকম কোশ্চেন তো আস্কিং করবেই। এসএসটি পার্ট থেকে, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে জিজ্ঞেস করবে না, এরকম কোনো এক্সাম হতেই পারে না। যে কোনো এক্সামে কিন্তু এই পার্ট থেকে কোশ্চেন আসবে। তাই বলবো, তোমরা যদি পারো আমাদেরকে ওই হেল্পটা করতে পারো। ইয়েস, এখানে কোশ্চেন নাম্বার 23 আমি বলে দিচ্ছি, একটু এক্সট্রা কথা বলে নিলাম, তার জন্য সরি যদি তোমাদের খারাপ লাগে। তো এখানে কোশ্চেন নাম্বার 23 রাইট আনসার হবে অপশন বি, জানুয়ারি 24। প্রতি বছর জানুয়ারি 24-এ কী করা হয়? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেলিব্রেট করা হয়। কোশ্চেন নাম্বার 24, হোয়েন ইজ দ্য ন্যাশনাল ট্যুরিজম ডে সেলিব্রেটেড অ্যাক্রস দ্য ইন্ডিয়া? ন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালন করা হয় ভারতবর্ষের মধ্যে? তোমাদের টাইম ইয়েস শুরু হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি আনসার করো। ন্যাশনাল ট্যুরিজম ডে সেলিব্রেট করা হয় সারা ভারতবর্ষে কোন তারিখে? তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কী হবে? কোশ্চেন নাম্বার 24-এর রাইট আনসার হবে অপশন সি, জানুয়ারি 25। জানুয়ারি 25-এ প্রতি বছর ন্যাশনাল ট্যুরিজম ডে পালন করা হয়। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু স্কেল মাউন্ট এভারেস্ট উইদাউট সাপ্লিমেন্টাল অক্সিজেন? অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টে কিন্তু গিয়ে পৌঁছেছেন, মাউন্ট এভারেস্টে গিয়েছেন কোন ব্যক্তি? নিচের কোন ব্যক্তি অক্সিজেন ছাড়া কিন্তু প্রথম মাউন্ট এভারেস্টে গিয়েছেন? এখানে রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও, তোমাদের 10 সেকেন্ড সময় শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নাম্বার 25-এর রাইট আনসারটি কী হবে? ইয়েস, যারা সি করেছো তোমরা রাইট আনসার করেছো। ইয়েস, রেইনহোল্ড মেসনার কি করেছে? অক্সিজেন সিলিন্ডার ছাড়াই কিন্তু উনি মাউন্ট এভারেস্টে
পদচারণ করেছে। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 26 কি বলছে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোন অর্গানাইজেশন ভারতবর্ষের জন্য তৈরি করে? টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোন সংস্থা ভারতের জন্য তৈরি করে? তো ফ্রেন্ডস টোপোগ্রাফিক্যাল হচ্ছে কোনো স্থান সম্বন্ধে বিবরণ দেওয়া হয়, কোনো স্থান সম্বন্ধে সঠিক বিবরণ দেওয়া হয় ওই ম্যাপের মধ্যে, কোনো প্লেস সম্বন্ধে বিবরণ দেওয়া হয়। তো এখানে রাইট আনসারটি কি হবে কোশ্চেন নাম্বার 26 এর? ইয়েস, অপশন বি, সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া কি করে? ইন্ডিয়ার জন্য, ভারতবর্ষের জন্য টোপোগ্রাফিক্যাল যে ম্যাপ এটা তৈরি করে। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, তুলবুল প্রজেক্ট। ইয়েস, তুলবুল প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? তুলবুল প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সময় শুরু। তুলবুল প্রজেক্টটি কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 27 রাইট আনসারটি কি হবে? ইয়েস, যারা অপশন এ করেছো রাইট, জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে তুলবুল প্রকল্পটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 28, ইন্দিরা গান্ধী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট। ইন্দিরা গান্ধী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন স্টেটের মধ্যে ইন্দিরা গান্ধী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টটি অবস্থিত? রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। 4টি রাজ্যের নাম দেওয়া আছে। ইয়েস, তোমরা অনেকে রাইট আনসার করেছো, ওয়েল ডান অল। এভাবে তোমরা একটি পার্টিসিপেশন করে যাবে এবং অবশ্যই তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে এভাবে তোমাদের প্রিপারেশন যদি তোমরা চালিয়ে যাও। কোশ্চেন নাম্বার 28, ইয়েস, হরিয়ানা রাজ্যের মধ্যে ইন্দিরা গান্ধী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 29, বোটানিক গার্ডেন অফ ইন্ডিয়া রিপাবলিক কোথায় অবস্থিত? তাড়াতাড়ি আনসার করে দাও। বোটানিক গার্ডেন অফ ইন্ডিয়া রিপাবলিক কোথায় অবস্থিত? কোনখানে অবস্থিত? এখানে দেখো ব্যাঙ্গালোর, কলকাতা, লখনৌ, নয়ডাও দেওয়া আছে। তো এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, যারা ডি করেছো তোমরা রাইট আনসার করেছো, নয়ডার মধ্যে অবস্থিত বোটানিক গার্ডেন অফ ইন্ডিয়া রিপাবলিক। যদি শর্ট ফর্মেও আসতে পারে BGIR। তো ফ্রেন্ডস আজকের লাস্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে। এই আনসারটি করার পর তোমরা অবশ্যই কাউন্ট করে নেবে কে কত পেয়েছো। আজকে 30 যে মক টেস্ট 30তে ছিল, সেই 30 মক টেস্টে তোমরা কে কত পেয়েছো তোমরা অবশ্যই লাইভ চ্যাট বক্সে আমাদেরকে জানিয়ে দেবে। তোমরা সবাই জানাও না, আমরা চাইবো সবাই জানাবে আমাদেরকে। তো কোশ্চেন নাম্বার 30, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ লোকেটেড ইন জোন 5? ভূমিকম্পের যে জোন, সেই জোন 5-এর মধ্যে কোন রাজ্যটি অবস্থিত? হাইয়েস্ট যে রিস্ক সিসমিক যে জোন, সেই জোনের মধ্যে জোন 5-এর মধ্যে কোন রাজ্যটি আছে? 4টি রাজ্যের নাম দেওয়া আছে, কোন রাজ্যটি জোন 5-এর মধ্যে আছে? এখানে তোমাদেরকে এটাই আনসার করতে হবে। তো ফ্রেন্ডস হ্যাঁ, আমরা জানি যে নর্থ ইস্ট কিন্তু জোন 5-এর এলাকাভুক্ত। তো জোন 5 যেহেতু নর্থ ইস্টের মধ্যে, এখানে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক তো নর্থ ইস্টে নয়, তো আসামটা নর্থ ইস্টের মধ্যে আছে। ইয়েস, তো রাইট আনসার ইজ অপশন ডি, আসাম হবে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাস। তোমরা কে কত পেয়েছো তাড়াতাড়ি জানিয়ে দাও এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও তোমরা এইভাবে আমাদের সাথে প্রত্যেক দিন সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকো এবং তোমাদের মূল্যবান কমেন্টসও আমাদের সাথে শেয়ার করো। আমাদের ক্লাস কীভাবে করলে আরও ভালো হবে তোমাদের জন্য অবশ্যই তোমরা সাজেশন করবে আমাদেরকে। এবং যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা এখনও পর্যন্ত লাইক করোনি, আমি দেখতে পাচ্ছি অনেকে লাইক করোনি, তো সবাই লাইকও করে নেবে। ওকে ফ্রেন্ডস, এবং যেটা বলেছি যদি পারো তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। যারা প্রিপারেশন বন্ধ করে দিয়েছে তাদেরকে প্রিপারেশনে আবার আনার চেষ্টা করবে তুমি ওই ফ্রেন্ডের শুভচিন্তক হিসেবে। যদি মনে করো তাহলে করতে পারো, বিকজ আমরা চাইছি আমাদের ক্লাস তোমরা সবাই যাতে দেখতে পাও। আমরা তোমাদের জন্য হেল্পফুল ক্লাস নিয়ে আসার চেষ্টা রাখছি। তো ফ্রেন্ডস আবারও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করবো। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বিন্দাস থাকবে।